আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রান্না করে দেখাবো না বা রান্না নিয়ে আসি নাই। আজকে এসেছি আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে। সেটা হলো কিভাবে আমরা সবজি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারি ডিপে খাওয়ার জন্য, ওভাবেই দেখাবো আমি। এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি কেটে, দেখুন ভিউয়ার্স, বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এটা আমরা অনেকেই জানি, ফুলকপিতে যদি কোনো ময়লা বা কিছু থাকে বেশি উঠে যাবে। এরপরে ভালোভাবে ধুয়ে আমি নিয়েছি। এত বড় করে তো আর রান্না করা হবে না, এভাবে করে কেটে আমি সংরক্ষণ করে রাখবো এত বড় করেই। আমার প্রয়োজন অনুযায়ী পরে আমি ওই সাইজে কেটে নিব, আপনারা ওইভাবে করতে পারেন ফুলকপিটা। আর ভিউয়ার্স, এখানে আমি কিছু শিম নিয়েছি, ফ্রেশ একবারে, শিমটা তাজা। শিমটাকেও আমি কেটে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে। আজকে আমি দেখাবো শিম আর কফি আর শিমটা কিভাবে সংরক্ষণ করবেন। এখানে আমি কিছু পানি দিয়েছি চুলায়, আমি একসাথেই করে দেখাবো। আর ওদিকে একটা পাতিলে আমি পানি দিয়েছি, পানিগুলো ফুটে এসেছে। কোনো লবণ কোনো কিছুই না, শুধু পানি। এদিকেও দিয়েছি। পানিটা যখন ফুটতে একবারে টকবগে ফুটতে হবে, ঠান্ডা পানিতে দিলে কিন্তু হবে না। পানিটা একবারে টকবগে বলক আসা লাগবে। এদিকের পানিটা কিন্তু বলক চলে এসেছে ভিউয়ার্স। এখন আমি এখানে শিমটা দিয়ে দিব। একেবারে টকবগে ফুটন্ত পানিতে আমি সবগুলা শিমে দিয়ে দিব। ভিউয়ার্স, ফুটন্ত পানিটাতে আমি সবগুলা শিমে দিয়ে দিয়েছি। আমি এখানে কতটুকু শিম কেটে রেখেছি দেখেছেন। আপনারা যতটুকু ইচ্ছা করতে পারেন সংরক্ষণ। এখন এখানে একটা ফুটন্ত পানিতে যেহেতু আমি দিয়েছি, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিব না আমি, ঢাকনা খোলা অবস্থায় থাকবে। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখনও বলক আসে নাই, আসতেছে বলকটা। আর এদিকেও আমার এই পানিটার বলক চলে আসছে। পুরোপুরি বলকটা আসলে আমি এখানে ফুলকপিটা দিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন বলক চলে এসেছে। একটা বলক ভালোভাবে চলে আসলেই আমি নামিয়ে নিব। এভাবে করে সবজিটা ডিপে রেখে দিলে সিদ্ধ হয়, কালারটাও অনেক সুন্দর হয়। আর শুধু কেটে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা সবজিটা সিদ্ধ হয় না এবং কালারটা কেমন জানি কালসে হয়ে যায়। যে বলকটা মাঝখান দিয়ে চলে এসেছে, এখন আমি এই ছাঁকনিটা দিয়ে পানিটা এভাবে ঝরিয়ে, দেখুন ঝরে যাচ্ছে। আর আমি দেখাচ্ছি, এদিকে আমি একটা বড় গর্তযুক্ত ঝাঁঝরি রেখেছি নিচে একটা পাতিল দিয়ে, যাতে পানিটা ঝরে যায়। এভাবে আমি মেলে দিব। ভিউয়ার্স, দেখুন আমি সবগুলাই শিমে ঢেলে নিয়েছি, এখানে পানিটা ঝরে নিয়েছি। আর নিচের দিকে একটা পাতিল রেখেছি আমি, যাতে বাড়তি পানিটা ঝরে যায়। এভাবে মেলে দিব আমি। ঠান্ডা হয়ে গেলে এরপর আমি ডিপে রেখে দিব, পলিথিন ব্যাগে করে বা বক্সে করে, যেভাবে আপনারা রাখতে পারেন। পলিথিনে করে রাখলে অবশ্য অনেক জায়গা ধরে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে আমি যে ফুলকপির জন্য দিয়েছি, এটা বলক এসেছে, আমি জালটা কমিয়ে রেখেছিলাম। এই পানিটা বলক চলে এসেছে, দুই একবার আমি জাল কমে রেখেছিলাম শিমটা নামানোর জন্য। এখানে আমি ফুটন্ত পানিতে একটা মেলানো সসপ্যান নিয়েছি, দেখতেছেন আপনারা। এভাবে আমি দিয়ে দিব। শিমের মতোই সেমভাবে একটা বলক আসলে আমি নামিয়ে নিব এটাও। তাহলে কালারটা সুন্দর থাকবে এবং পরবর্তীতে আমি যখন ডিপ থেকে বের করে রান্না করব তখন সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর, কালারটাও সুন্দর থাকবে। আর যদি আস্ত এভাবেই ডিপে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সিদ্ধ হয় না, পরে সবজিটার কালারটাও
একটু সুন্দর লাগে না দেখতে, রান্না করলেও ভাল লাগে না, দেখতেও ভাল লাগে না। একটা বলক আসলেই তুলে নিব। এরপরে ডিপ থেকে একটু বের করে রাখলেই খুলে যাবে। এরপরে আপনারা যার যেমন শেপ অনুযায়ী সবজি যেভাবে রান্না করবেন ওইভাবে রান্না করতে পারবেন। ভিউয়ার্স দেখুন একটা বলক চলে এসেছে শিমের মতো। এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে পানিটা ঝরিয়ে বড় ঝাঁঝরিতে নিয়ে নিব। চুলা অফ করে দিলাম, ঢেলেও নেওয়া যাবে যেহেতু বড় বড়। এভাবে করে আমি তুলে পানিটা ঝরিয়ে আবার এখানে একটা ঝাঁকা রেখেছি। এভাবে সবগুলাই আমি নামিয়ে নেব। ভিউয়ার্স কপিটা নামিয়ে আমি একটু ঠান্ডা পানি দিয়ে হাতটা এভাবে ছিটিয়ে একটু ধুয়ে নিয়েছি। এর কারণ হলো যে কপিটা কিন্তু ফাঁপে থাকলে অনেক সময় লাগবে ঠান্ডা হতে, ফাঁপে থাকলে কিন্তু গলে যাবে গা। এই যে এখন কিন্তু শক্তই। আপনারা ফ্রাইড রাইস বা নুডলস বিভিন্ন যে চাইনিজ ভাজিটা এই কপিটা এবারে ইচ্ছা মতো কেটে করতে পারবেন, সংরক্ষণ করে তৈরি করতে পারবেন। এই জন্য আমি একটু পানি দিয়ে এভাবে কলটা ছেড়ে রেখেছি যাতে ফাঁপটাও তাড়াতাড়ি চলে যায়। এরপরে আমি পানিটা ঝরিয়ে নিব। শিমটা আমি একটা ঝাঁঝরিতে নিয়েছি, শিমটা আমি একটা হালকা ধোয়া দিয়ে নিয়েছি। ওই সময় দেখাইতে আমি ভুলে গেছিলাম, ধুয়ে নিয়েছি। শিমটাও একবারে তাজা শিমের মতো রান্না করলে ওইরকমই টেস্ট থাকবে। এখন আমি পানিটা বন্ধ করে দিয়ে পানিটা ঝরার জন্য অপেক্ষা করব। ভিউয়ার্স দেখুন আমি শিমটা পানি ঝরিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার ব্যাগের ভিতরে নিয়েছি। এভাবে মুড়িয়ে আমি এখন ডিপে রেখে দিব। আর রান্নার সময় ব্যাগটা বের করলেই 2-3 মিনিট, রান্নার আগে বের করলে 5 মিনিট আগে একটু বাইরে রেখে দিলেই এটা খুলে যাবে। এরপরে যতটুকু পরিমাণে নিয়ে আপনারা রান্না করতে পারবেন। সেমভাবে আমি কপিটাকেও ওইভাবে দেখুন যে একটা বড় পরিষ্কার ব্যাগের ভিতরে সবগুলা কপি নিয়েছি। নিয়ে এখন ওভাবে একইভাবে আমি মুড়িয়ে ডিপে রেখে দিব এভাবে। ভিউয়ার্স রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে ইউটিউবে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপলোড করলে সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো দেখা হবে ভিউয়ার্স পরবর্তী রেসিপিতে বা পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।